আল্লাহ পাকের অটুট বিধান আল কোরআন হইতে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ পাক বলে, আর রহমানুর রহিম, পরম দয়ালু করুণাময় মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াময়। আজকে এত বড় গ্রামের মধ্যে বাছাই করে নিয়ে কোটি কোটি মুসলমানকে এই জায়গায় একত্রিত করেছে কেন? আল্লাহ পাক আপনাদেরকে ভালোবাসে। সব মানুষ চাইলে এই জায়গায় আসতে পারে না। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকেই এই মেহফিলে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রহিম আপনাদেরকে বলবো। আল্লাহ পাকের 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছে, আমরা শুনেছি, জানেন না? 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন নবী যার নাম হলো হযরতে মুসা আলা নবিয়িনা আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে সওয়াব দিয়েছো, তুমি আমাকে নবী বানিয়েছো, আমার কত রুতবা দিয়েছো, আমার কত মর্যাদা দিয়েছো আল্লাহ, কিন্তু আমার মনের একটা শখ আছে। বলে কি শখ? আল্লাহ আমি একদিনের জন্য রুজির মালিক হতে চাই। বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক মহান আল্লাহ পাক বলে, মুসা এই বড় দায়িত্ব তুমি পালন করতে পারবে না, তুমি রুজির মালিক হতে পারবে না। মুসা নবী চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে দিলেন। আবার বলছে, আল্লাহ দয়া করে আমাকে তুমি সব দিয়েছো, কিন্তু একদিনের জন্য রুজির মালিক বানাও। মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলতে আছে, ওগো আমার পয়গম্বর মুসা, বলে ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু আমার মনের একটা তামান্না, আমার মনের একটা আকাঙ্ক্ষা, আমাকে একদিনের জন্য রুজির মালিক বানাও। মহান আল্লাহ পাক বলে, মুসা তুমি রুজির মালিক হতে পারবে না। মুসা নবী চোখের পানি কানা ঝরঝর করে ফেলে দিলেন, কান্না করতে লাগলেন, চোখের পানি কানা ফেললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা চোখের পানি কানা মুছে নাও, তুমি কান্না করো না, তুমি কান্না করো না, যাও যাও যাও, আমি একটা তোমাকে পরীক্ষা দিলাম, এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস করতে পারো, আমি কথা দিলাম একদিনের জন্য তোমারে রুজির মালিক বানায়া দিব। একদিনের জন্য তোমাকে রুজির মালিক বানিয়ে দিব। মুসা নবী খুবই আপনার খুশি হলেন। হায় আল্লাহ, একদিনের জন্য আল্লাহ পাক রুজির মালিক বানাবে,